এসআইআরে বিভ্রাট এখনো কাটছে না। এসআইআরে খসড়া তালিকা বেরিয়ে গেছে, খসড়া তালিকায় নামও রয়েছে, কিন্তু আবার ভেরিফিকেশনের জন্য হিয়ারিং এর নোটিশ দেওয়া হয়েছে। এক বুথে ৭৮ জনকে হিয়ারিং এর নোটিশ, খসড়ায় নাম রয়েছে, তা সত্ত্বেও শুনানিতে ডাক। নোটিশ পাওয়ায় বিএলওকে ঘিরে বিক্ষোভ দেখুন। বলা হচ্ছে যে শেখ সাইদুল এবং আমাকে কেন ডাকা হয়েছে যে এই নাম মিসম্যাচ, নাম ভুল ছিল বলে আমি সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে এটা ঠিক ফর্ম ফিল আপ করে এটা ঠিক করালাম। আজ থেকে জারি হয়েছে, এই আজ থেকে দেওয়া শুরু হয়েছে এই নোটিশ। আর আজকেই পাঁশকুড়া থানার অন্তর্গত বিজয়রাম চক এলাকায় এই রকম বিভ্রাট। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, বিএলও কি বলছেন? বিএলও কে ঘিরে তো বিক্ষোভ। বিএলও ঠিকঠাক উত্তর দিতে পারছেন না এমন অভিযোগ করছেন যারা অভিযোগকারী, এবং ৭৮ জনের নামে যে বিভ্রাট সেটা একটা বুথে এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। এবং এসআইআর ফর্ম দেওয়া হয়েছে, জমা করা হয়েছে কয়েকদিন আগে, কিন্তু পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার বিজয়রাম চক এলাকায় খসড়া তালিকা প্রকাশ হয়েছে। ওই এলাকায় বা আরো হয়তো দেখা যাচ্ছে যে ৪ জন ডকুমেন্ট ভেরিফাইয়ের জন্য তালিকায় নাম রয়েছে। এরপরও ওই ১৭২ নম্বর বুথের বিএলও ফোন করে জানান যে তারা যেন সাপোর্টিং নথি ভেরিফিকেশনের জন্য নিয়ে আসেন। এতেই ক্ষিপ্ত হন মানুষজন। তারা বলছেন যে সময়ের দাম রয়েছে। একদম খুব স্বাভাবিক, কারণ তারা ক্ষিপ্ত হবেনি। বিএলও কিছু বলতেই পারছেন না, কারণ একবার তো এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, তারপরে জমা দিয়েছেন। আর বিএলও কি করছেন? আমাদের এসআইআরের যে ফর্ম ফিল আপ হয়েছিল, এসআইআরের ফর্ম ফিল আপ আমরা যথোপযুক্ত প্রমাণপত্র দিয়ে করেছিলাম। করার পর হঠাৎ করে বিএলও স্যার আমাদের কালকে ফোন করেন, বলে আপনাদের বাবার নাম ম্যাচ হচ্ছে না, মিসম্যাচ দেখাচ্ছে ফাদার্স নেম, আপনারা তার উপযুক্ত কাগজপত্র নিয়ে এসে আমার সঙ্গে দুপুর ১২টার মধ্যে দেখা করুন। কি ব্যাপারে মিসম্যাচ আমি বুঝতে পারছি না। তারা কি ইন্টেনশনালি নির্বাচন কমিশনার এটা করছে, না শুভেন্দু অধিকারী কোথাও বলে বেড়াচ্ছেন যে ১.৫ কোটি লোকের নাম বাদ দিতে হবে, শুভেন্দু অধিকারীকে বা বিজেপি দলকে খুশি করার জন্য এরা এই ধরনের কাজকর্ম করে বেড়াচ্ছে? না, এটা আমার এলাকায় শুধু না, পুরো রাজ্য জুড়েই এই প্রক্রিয়াটা চলছে। গতকাল আমাদের অফিসে ডেকেছিল যে কয়েকজনের বাবার নাম ছোটোখাটো মিসম্যাচ কিছু আছে আর কি। ধরুন আগে কারোতে শেখ লাগানো ছিল, এখন নেই, বা কারো হয়তো বানানে ছোটোখাটো ভুল, সেইগুলোকে একবার ওরা ডকুমেন্টস আপলোড করে দেখে নিতে বলছে আর কি, যে সেম পারসন কিনা। এইটুকু মিসম্যাচ কিছু না, ওদের খসড়ায় নাম এসছে, তবু একবার হয়তো নির্বাচন কমিশন হয়তো চাচ্ছে একটু ভালো করে যাচাই করে নিতে। এই অল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশন এসআইআর এর কাজ করার জন্য, ভারতীয় জনতা পার্টিকে খুশি করার জন্য তার এজেন্ট হিসাবে তো নির্বাচন কমিশন কাজ করছে। বিএলওরা সবাই লোকাল, যারা কাজ করছেন তারা জানেন কে কার ছেলে, কে কার বাড়ির স্ত্রী। যে বিভ্রান্তটা ছড়াচ্ছে তার বিরুদ্ধে মানুষের কোথাও কোথাও ক্ষোভ তৈরি হচ্ছে। আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করব, একজন বাংলার বৈধ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না। তার জন্য সব রকম সহযোগিতা তৃণমূল কংগ্রেস করে। মিসম্যাচ যেসব ভোটাররা আছেন তারা সংশোধন করে দিচ্ছেন বিএলও দ্বারা, সঠিক প্রক্রিয়াই চলছে বলে আমরা মনে করি। এসব ক্ষোভটোপ কিছু নয়, সারা পশ্চিমবঙ্গে মানে উৎসবের মেজাজে এসআইআরটা চলছে, আর তৃণমূল ভূতে ভয় পাচ্ছে। তো এতে কিছু লাভ হবে না। 2026-এ তৃণমূলের পরাজয় নিশ্চিত জেনে এসব মানুষকে ভুল বোঝাচ্ছে।